আফ্রিকার তানজানিয়ার উত্তরাংশে একদল জাতি বাস করে, যার নাম হলো হাডজাবি। তারা সেন্ট্রাল রিফট ভ্যালি অঞ্চলে বসবাস করে। তারা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং স্বতন্ত্র শিকার সংগ্রহকারী সমাজ। তাদের জীবনধারা, ভাষা এবং সংস্কৃতি প্রায় শতাব্দী ধরে পরিবর্তনহীন অবস্থায় রয়েছে। তারা ছোট ছোট গ্রুপে বা দলের সমন্বয়ে গঠিত হয়। তাদের একটি দলে সাধারণত 20 থেকে 30 জন নিয়ে গঠিত এবং তাদের রয়েছে অভিন্ন ভাষা। তাদের ভাষাগুলোকে সোয়াহিলি বলা হয়। এই ভাষা তাদের নিজস্ব যোগাযোগের জন্য বা মনের ভাব আদান প্রদানের জন্য ব্যবহার করতে পারে। আর তারা মূলত হচ্ছে শিকার সংগ্রহকারক। বিশেষ করে পুরুষরা বাদর, হরিণ এছাড়া ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, তীর এবং ধনুক ব্যবহার করে শিকার করে থাকে। তারা তীর ও ধনুক ব্যবহারে অত্যন্ত পারদর্শী এবং তাদের বাদর খুব প্রসিদ্ধ একটি খাবার। তাদের গোষ্ঠীর যুবকরা দল বেঁধে বাদর শিকার করতে যায়। তারা তীর ধনুক উঁচিয়ে উঁচু গাছে থেকে বাদরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে এবং যখন তীরে কোনো বাদর আটকা পড়ে তখন তারা সবাই মিলে সেই শিকারকে নিয়ে আনন্দ করে এবং শিকার কাঁধে নিয়ে তারা তাদের গ্রামে ফিরে যায় এবং তাদের মধ্যে এক ধরনের উৎসব বা আনন্দের ঘন পরিবেশ সৃষ্টি হয়। তাদের সমাজে বানরের মাংস খুব পছন্দের। তারা সেগুলা নিজস্ব শাকসবজি এবং মশলাবিহীনভাবে খুব সুস্বাদু করে রান্না করতে পারে। তাদের সমাজে খাদ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এছাড়া তাদের চাষাবাদের কোনো ব্যবস্থা নেই। তাদের খাদ্যাভ্যাস হয়ে থাকে খুবই প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর। এই জন্য তাদের গড় আয়ু 60 থেকে 70 বছর হয়ে থাকে। তাদের সমাজে আধুনিক চিকিৎসা এবং আধুনিক সমাজ ব্যবস্থার কোনো স্থান নেই বা পৌঁছানোর কোনো সুযোগও নেই। তারা সামাজিকভাবে সবাই সমমর্যাদার অধিকারী এবং তাদের আলাদা দল থাকলেও তাদের নিয়মিত কোনো দলপ্রধান বা নেতা নেই। তারা গ্রুপের সবাই মিলে আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই জন্য পৃথিবীর অন্যান্য জাতিদের তুলনায় তারা অভিন্ন বা ইউনিক প্রকৃতির। আর মহিলারা বন থেকে ফল, শাকসবজি, বিভিন্ন শস্য দানা এবং বাদাম সংগ্রহ করে। তারা যেহেতু বনের গভীরে বসবাস করে, তারা স্থায়ী কোনো বাড়ি তৈরি করে না এবং তাদের বাড়িঘর প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তারা থাকার জন্য হালকা বাঁশ বা ত্রিপল দিয়ে ছোট কুঠির মতো করে বানায়। এইভাবেই তারা পারিবারিকভাবে বসবাস শুরু করে এবং ছোটোবেলা থেকেই তাদের বিয়ের জন্য পাত্রী নির্ধারণ করা হয়ে থাকে। অবশ্য এখানে বলা বাহুল্য যে তাদের বিয়ের ক্ষেত্রে বাণিজ্যিক সুবিধা বা আর্থিক লেনদেন
বা সামাজিক সুবিধা এইসব কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। হাটজাবি জনগণ মূলত প্রাকৃতিক ধর্মে বিশ্বাসী। তারা বিশ্বাস করে প্রত্যেকটা জিনিসে আত্মা বা শক্তি থাকে এবং তারা প্রকৃতিতে বেড়ে ওঠে। প্রকৃতির প্রতিটি উপাদান, গাছ, নদী, পশু, এগুলো পূজা করে এবং তাদের শারীরিক গঠন সুঠাম হয়ে থাকে। হাজবি জনগণ আধুনিকতা এবং কৃষিজমি সম্প্রসারণের কারণে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে গেছে। বন্য প্রাণী শিকার এবং বনক্ষেত্র ধ্বংস হওয়ার ফলে তাদের বসতি আজ হুমকির মুখে। তবে হাজবি জনগণের মধ্যে বর্তমানে কিছু কিছু তরুণ শহরমুখী এবং শহুরে জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা এক সামাজিকভাবে জীবনযাপন করে। তাদের রান্নাবান্না একটি বড় পাতিলে হয়। সেই পাতিল থেকে তাদের গোত্রের বা তাদের দলের সবাই মিলে ভাগাভাগি করে খাবার খায়। মেয়েরা সাধারণত রান্নাবান্না করে। এক্ষেত্রে বলা আবশ্যক, যখন বিশেষ কোনো ভোজের আয়োজন হয় তখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও রান্নাবান্নায় অংশগ্রহণ করে এবং একসঙ্গে সবাই মিলে খাবার পরিবেশন করে এবং খায়।